News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। পোল্ট্রি ফার্ম করবার জন্য স্ত্রীর কাছে 1 লক্ষ টাকা দাবি করেছিলেন স্বামী, কিন্তু বাপের বাড়ি থেকে ওই টাকা না এনে দেওয়ায় ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করবার অভিযোগ উঠল স্বামী সহ তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের দাসবাড়ি এলাকায়। বসিরহাটের দিঘির পাড়ের তরুণী আছিয়ার সাথে বছর খানেক আগে বিয়ে হয় দাসবাড়ি এলাকার জিয়ারুল গাজীর। বিয়ের পর থেকেই পণের দাবিতে ওই গৃহবধূর ওপর নানাভাবে অত্যাচার চালাতো তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ। বেশ কয়েকবার এই নিয়ে সালিশি সভাও বসেছিল। কিছুদিন সবকিছু ঠিকঠাক হলেও সম্প্রতি পোল্ট্রি ফার্ম করার জন্য আবারও 1 লক্ষ টাকা পণের দাবিতে আছিয়ারের ওপর অত্যাচার চালাতে থাকে তার স্বামী বলে অভিযোগ। মাঝে টাকা চাইছিল কিছু। কত টাকা? ওই পোল্ট্রি ফার্ম করবে তো বাবা বাড়িতে 1 লাখ নিয়ে 1 লাখ টাকা? প্রায় কি ওর টাকা পয়সা চাই তো? প্রায় চাই। হ্যাঁ, প্রায় চাই। মানে এমনি কি আপনার ওই বলেছিল তো, ওই বিয়ের সময় তো সব দিয়েছিল? বিয়ের সময় সব দিয়েছে এবং ওরা বলেছিল আমাদের কোনো দাবি নেই। হ্যাঁ, কিন্তু মানে বিয়ের পরে বিভিন্নভাবে মানে বোনকে বলতো যে তুমি বাবার বাড়ির থেকে এটা নিয়ে এসো, বলে না আমি ভাইদের কাছ থেকে দিব না। অত্যাচার করতো মাঝে, মানে আমরা আটকে রেখেছিলাম ওর বাবা টাবা যে সব নিয়ে এসছিল। আপনার কি বোনের জন্যই কি খুন করলো? হ্যাঁ, বোনের জন্য। হ্যাঁ, বোনের জন্য। মঙ্গলবার রাতে বছর 23-এর ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে তার স্বামী জিয়ারুল সহ তার শ্বশুরবাড়ির লোকজন। আছিয়ারের বাড়ির লোক পৌঁছে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিকল্পনা মাফিক ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ জানান মৃতার কাকা খরিফুল মোল্লা। গিয়ে দেখলাম ওরা কেউ বাড়িতে নেই এবং ওই ঝোলানো আছে বা ইয়েতে ঝুলে আছে সিলিং ফ্যানে, একটা শাড়ি দিয়ে, এবং গায়ে 2-4 জায়গায় দাগও আছে এবং কোনো রকম মানে কিচ্ছু বলে যায়। আপনার কি মনে হয় খুন করে? হ্যাঁ, পাকা ঘর, ছাদ দেওয়া, দরজা জানলা খোলা, বাইরের দিক দিয়ে গেটে টানা মারা ছিল। তাহলে কি আপনার কি মনে হয় খুন করে ঝুলিয়ে দিয়েছি? হ্যাঁ, খুন করেই ঝুলিয়েছি। হ্যাঁ, খুন করেই ঝুলিয়েছি। এই ঘটনায় বসিরহাট থানায় মৃতার স্বামী সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা, যদিও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিবার। আমরা চাইছি দোষীদের উপযুক্ত শাস্তি হোক, ওদের পুরো ফ্যামিলিদের উপযুক্ত শাস্তি হোক। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে হাবড়ার বিভিন্ন জায়গায় মশা নিধন অভিযানে নামলেন 2 যুবক। কিছুদিন আগে হাবড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। তাই মশাবাহিত এই ভয়াবহ রোগ আটকাতে এই উদ্যোগ নেওয়া বলে জানান সম্রাট এবং গৌর নামে এই 2 যুবক। শহর থেকে শহরতলির বিভিন্ন জায়গায় মশার উৎপাতে নাজেহাল সাধারণ মানুষ। দিনের পর দিন বেড়েই চলেছে ডেঙ্গি সহ বিভিন্ন সংক্রামক জনিত আক্রান্তের সংখ্যা। এমনকি কিছুদিন আগেই হাবড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক মহিলার। তাই মশাবাহিত এইসব ভয়াবহ রোগ প্রতিরোধ করতে কোনো সরকারি বা পৌরসভার সাহায্য ছাড়াই হাবড়ার আশুতোষ কলোনি, হাবড়া গার্লস এবং বয়েজ স্কুল, হাবড়া স্টেশন চত্বর সহ বিভিন্ন জায়গায় মশা নিধন অভিযান চালালেন 2 যুবক, গৌর চৌধুরী এবং সম্রাট দেবনাথ। কবে কে করবে সেই ভরসা তো হাত গুটে থাকলে হবে না, আমাদের এগোতে হবে। আর আমাদের কাছে একটাই লক্ষ্য এখন, যে কোনো মশার বংশ নির্বংশ করতে হবে। কিন্তু এলাকার মানুষ সাহায্য করেছে, আর্থিক সাহায্য করেছে, কিন্তু আমরা চাই যে প্রত্যেকটা এলাকার মানুষ এগিয়ে আসুক এবং প্রত্যেক এলাকায় এই ধরনের কাজ হোক। মূলত মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া বলে জানান সম্রাট। আশুতোষ কলোনির একটা অংশ, হাবড়া গার্লস স্কুল, হাবড়া বয়েজ স্কুলের ভেতরে অসংখ্য বাচ্চা কাচ্চা ওখানে পড়াশোনা করে, ওই সব জায়গাগুলো আমরা করে দিয়ে এসেছি। তারপরে আমাদের দোকানের পেছনে হাবড়া হাই স্কুল সংলগ্ন একটা নোংরা জলাশয় আছে, সেখানে করেছি। সাধারণ মানুষের কথা ভেবে ওই 2 যুবকের মশা নিধন অভিযানের প্রশংসা করলেন স্থানীয় বাসিন্দারা। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমরা মশা যুক্ত আমরা তো থাকতে পারি না, ভীষণ মশা আমাদের ওষুধই দেওয়া হয় না। হ্যাঁ, আমাদের পাড়ার ছেলে যৌথভাবে যা করছে, যে কি সম্রাট বা আরেকটা ভাই, খুবই ভালো লাগছে। সামাজিক কাজ করছে তো, যাতে আরো উন্নত পরিষেবা পায়, এটা আমরা এলাকার মানুষ খুবই খুশি হই। পূর্বী নিউজের জন্য অনিমেষ ও অভিজিতের রিপোর্ট, হাবড়া। বনগাঁ পেট্রাপোলের ইন্টারন্যাশনাল চেকপোস্ট ঘুরে দেখলেন কেন্দ্রীয় কমিটির একটি বিশেষ প্রতিনিধি দল।
বুধবার সকালে আইসিপির সমগ্র ভবন পরিদর্শন করে এই বিশেষ প্রতিনিধি দল। চলতি মাসের শেষের দিকেই উদ্বোধন হবে এই আইসিপি, আর তারই উদ্বোধনে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই প্রস্তুতি স্বরূপ পর্যবেক্ষণে এসেছে এই বিশেষ প্রতিনিধি দল বলে সূত্রের খবর। এই ইন্টারন্যাশনাল চেকপোস্ট উদ্বোধন হলে ভারতের বাণিজ্যের উন্নতি হবে বলে মনে করছেন এই প্রতিনিধি দলের এক সদস্য। अभी हम डिस्कस करेंगे। अभी ये कहना मुश्किल है। हमारा एम है कि इसको जल्दी से जल्दी यही की जाती है, उम्मीद यही की जाती है कि बढ़ेगा। পূর্বী নিউজের জন্য অরিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। ম্যাক্স পাওয়ার। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, বিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। বনগাঁ দীনবন্ধু নগরের নেতাজি সুভাষচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের দখল করে নেওয়া জমি উদ্ধার করল গ্রামবাসীরা। ওই এলাকারই এক ব্যক্তি স্কুলের খেলার মাঠ করবার জন্য ওই জমিটি দান করেছিলেন, কিন্তু পরবর্তীকালে তা দখল হয়ে যায় বলে অভিযোগ। বনগাঁ নতুন গ্রাম পঞ্চায়েত এলাকার দীনবন্ধু নগরের নেতাজি সুভাষচন্দ্র বিদ্যাপীঠের দখল করে নেওয়া জমি পুনরুদ্ধার করলেন গ্রামবাসীরা। মঙ্গলবার ওই স্কুল খুলতেই গ্রামবাসীরা ওই স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। এরপরই গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই জমিটির উপর দেওয়া বেড়া ভেঙে তা উদ্ধার করেন। 1987 সালে ওই এলাকারই এক ব্যক্তি স্কুল কর্তৃপক্ষকে জমিটি দান করেন খেলার মাঠ করবার জন্য, কিন্তু পরবর্তীকালে ওই জমিটি দখল করে নেন ওই ব্যক্তির দুই ছেলে বলে অভিযোগ। দীর্ঘদিন স্কুল কর্তৃপক্ষকে এই জমি উদ্ধার করার জন্য বারবার বললেও তারা কোনো রকম কোনো পদক্ষেপই নেয়নি বলে অভিযোগ জানান গ্রামবাসীরা। তল দিয়ে কেউ টাকা পয়সা খেয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু এই নিয়ে কেউ এগোচ্ছে না। আমরা স্কুল দপ্তরের থেকে শুরু করে সব জায়গায় চিঠি দিয়েছি এবং সবার লিখিত আছে আমাদের কাছে। সেই নিয়ে কি বিষয় কি নিয়ে এগোচ্ছে, আগে যারা স্কুল হেডমাস্টার ছিল সেই এই জিনিসটা দখলে রেখেছিল। এইবার সেই হেডমাস্টার যাওয়ার পরে কি হয়েছে বলতে পারবো না, এদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং হয়ে টাকা পয়সা খেয়েছে নাকি। কিন্তু দিদিমণিরে অনেক আগে থাকতে বলা হচ্ছে আপনি কি করেন, আমরা পাড়ার ছেলে, আমরা স্কুলের ছাত্র, আমরা আপনার পিছনে আছি। আমরা তা সত্ত্বেও কোনো ভরসা নিচ্ছে না। যদিও এই সমস্ত বিষয়ে শিক্ষা দপ্তরকে জানানো হয়েছিল বলে জানান ওই স্কুলেরই প্রধান শিক্ষিকা। অনুযায়ী আমি সব জানিয়েছি
রিপোর্ট করেছে, কাউন্সিল পর্যন্ত চলে গেছে বিষয়টা এই জমির ব্যাপারে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য অধিকৃত জমির সঠিক মূল্য দেওয়ার দাবিতে আমডাঙ্গার বিডিও অফিসে বিক্ষোভ দেখালো ভূমি বাঁচাও কমিটির সদস্যরা। 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করছে সরকার, আর ওই অধিকৃত জমির সঠিক মূল্য দেওয়া সহ একাধিক দাবি নিয়ে মঙ্গলবার আমডাঙ্গার বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখান ভূমি বাঁচাও কমিটির সদস্যরা। আজকে আমাদের একটা ডেপুটেশন ছিল, শুধু না, অর্ডারটা ছিল একটা ধর্ণা মঞ্চ, সেই সঙ্গে ওনার সঙ্গে একটা দীর্ঘ টাইম আলোচনা, সেই আলোচনার মধ্যে থেকে একটা রাস্তা বের করা আমডাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষের কী হবে আর কি। দীর্ঘ টাইম আলোচনা হলো, সেই আলোচনার মধ্যে থেকে উনি ওনার চেয়ারের দিক, উনি ওনার আইনি দিক দিয়ে আমাদের যেটা বোঝালেন আমরা তাতে সন্তুষ্ট না, এবং আমাদের ইনিও আর একটা অন্ধকারে রেখে আরেক কিছু ভুল বোঝাতে চাইছি, এরকম একটা আমরা উপলব্ধি করলাম। এই বিষয়ে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি কালিদাসী প্রামাণিক বলেন, অধিকৃত জমির মূল্য পাচ্ছেন সকলে, তাও এই ডেপুটেশন কেন দিচ্ছেন তা বুঝতে পারছেন না তিনি। এই বিষয়ে বিডিওকে ডেপুটেশন দিয়েও কোনো লাভ হবে না বলেও জানান তিনি। থাকতে পারে তো কোনো আর আপত্তি নেই, তার সত্ত্বেও আজকের কেন যে ডেপুটেশন হচ্ছে কি বিতরণ হচ্ছে সেটা তো আমার জানা নেই, কিন্তু কোনো লোক তো কোনো আর বাড়ির দেওয়ার যখন তো সবাই তো শান্তিভাবেই চেপতে নিল। ওনারা বলছেন যে ক্ষতিপূরণের টাকা এখানে খুবই কম, তাহলে এখানে ডেপুটেশন দিতে হবে, সেটা ডিএমকে দিতে হবে, ভিডিওকে দেওয়া যাবে না। ভিডিওকে দিয়ে ভিডিও সাহেব কি করবে ম্যাডাম? পূর্বী নিউজের জন্য উত্তর রায় রিপোর্ট, আমডাঙ্গা। পূর্বী বাংলার বিশেষ অনুষ্ঠান চেনা মানুষ অজানা কথায় আগামী 12ই ডিসেম্বর শনিবার রাত ঠিক 9:30টায় থাকছেন হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাকির হোসেন। চেনা মানুষ অজানা কথা, জাকির হোসেনের সাথে আগামী 12ই ডিসেম্বর শনিবার রাত ঠিক 9:30টায়। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. Super, mind blowing, classic, modern টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। Sufficient stock. Spot finance. Spot insurance claims.
automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর। বন্ড ফর এভারের নতুন ডায়মন্ড কালেকশন হাওড়া ব্রিজ লঞ্চ করলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কনিনিকা। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির উদ্যোগে সোনার সংসার 2015 আয়োজিত প্রদর্শনী চলেছে 4 দিন ব্যাপী। কলকাতার নেতাজি ইন্ডোরে সোনা হীরের সব কালেকশন নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর। অংশগ্রহণ করেছেন বহু কোম্পানি। তারই মধ্যে বন্ড ফর এভার নামে একটি জুয়েলারি কোম্পানি তাদের নতুন ডায়মন্ড কালেকশন হাওড়া পেজ লঞ্চ করেন। আর এই হাওড়া পেজ লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কনিনিকা। দারুণ লাগছে, দারুণ কালেকশন। আর সব থেকে বড় কথা, মন খারাপ থাকলেও গয়না পরলে যেই দেখতে সুন্দর লাগে, মনটা ভালো হয়ে যায়। সুতরাং বন্ড আমার আজকের দিনটা সেট করে দিয়েছে, আমার মন ভালো হয়ে গেছে। আমার দারুণ লেগেছে, কারণ রুবি রয়েছে। একটা রুবি ইজ অলওয়েজ মাই ফেভারিট, মানে আমি অলওয়েজ হাতে রুবি পরে থাকি। এছাড়াও ডায়মন্ড রয়েছে। ডায়মন্ড অলসো, মানে ডায়মন্ড এমন একটা জিনিস, যদি অন্ধকারেও বসে থাকো সেটা একটা গ্লিচ করে, তো যেটা চকচক করে। আমি অলওয়েজ বিশ্বাস করি মন চকচক করার জন্য ডায়মন্ড পরা ইজ ভেরি ইম্পর্টেন্ট। গয়না তার সবসময়ই ভালো লাগে বলে জানান এই অভিনেত্রী। পরি, আমি খুব সামান্য হলেও পরি, বিকজ আমি অলওয়েজ বিশ্বাস করি নিজের সামর্থ্যের মধ্যে যা তোমার কাছে আছে নিজেকে সেলিব্রেট করার জন্য পড়া উচিত। ওয়ান্ডারফুল কালেকশন, খুব সুন্দর সুন্দর গয়না রয়েছে। ওটা হাওড়া ব্রিজের ফিঙ্গারিং লঞ্চ করছে। আমার দারুণ লেগেছে এখানে এসে। আর স্পেশালি গয়না মেক্স ইউ হ্যাপি। গয়না, সাজগোজ, জামা কাপড়, মেয়েরা এইসব ভালোবাসে একটু। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। শ্রী শ্রী রাধা মাধব উৎসব পরিচালনায় হাটসুবা রাধা মাধব উৎসব কমিটি আগামী 23শে পৌষ থেকে 9ই মার্চ 1422 ইংরাজি 9 জানুয়ারি থেকে 24শে জানুয়ারি 2016 পর্যন্ত জেলার বিভিন্ন স্তরে স্বনামধন্য কীর্তন শিল্পী সমন্বয়ে 16 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে ভগবত পাঠ, পদাবলী কীর্তন, লীলা কীর্তন, হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠান। আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। বাণীপুর লোকোৎসব 2016। উক্ত লোকোৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20শে ডিসেম্বরের মধ্যে।
Phone number 9733523814, 8609417060. এই সংগ্রাম আত্মরক্ষার সংগ্রাম, বলো আমাদের সংগ্রাম, বাঁচার সংগ্রাম, বাঁচানোর সংগ্রাম, আত্মরক্ষার সংগ্রাম। বৈদিক সন্তান দল গুমা শাখা কমিটির ব্যবস্থাপনায় আগামী 19 ও 20 ডিসেম্বর 2015 দুই দিন ব্যাপী গুমা নিম্ন বুনিয়াদী স্কুলের মাঠে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের 96তম আবির্ভাব উৎসব উপলক্ষে ঐতিহাসিক ধর্মসভা অনুষ্ঠিত হতে চলেছে। 19 ডিসেম্বর সকাল 10টা থেকে অনুষ্ঠিত হবে নানা বৈদিক অনুষ্ঠান। 20 ডিসেম্বর সকাল 10টায় নগর পরিক্রমা, এছাড়া সারাদিন নানা বৈদিক অনুষ্ঠান এবং নাটক অ্যাকশন অনুষ্ঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য। সৌজন্যে মজুমদার জুয়েলার্স, গুমা ও হাবড়া শাখা।